নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের ব্লগেই দেখালাম জিপ লাইন অ্যাক্টিভিটি। এবার আরও তো বাকি ছিল। এই পাহাড়ের জায়গায়, এই হিমাচলে, বরফে মোড়া হিমাচলে কিভাবে কাটালাম মুহূর্তগুলো, তারই টুকরো টুকরো কোলাজ আপনাদের সামনে তুলে ধরেছি। এরপর টিউবেতে কী করে আমরা অ্যাক্টিভিটি করলাম সেটা আপনাদের দেখাবো। ওফ, চারদিক একেবারে দেখুন সাদা বরফে ভরে গেছে। আর একদিকে দেখুন এরকম অল্প অল্প বরফ জমেছে, আর ওদিকটা পুরো বরফ। এই 17 নম্বর কাউন্টারে আমাদের যেতে হবে। এই যে এখন আমরা 17 নম্বর, ওখানে দেখাচ্ছে 17 নাম্বার 17, ওই কাউন্টারে যেতে হবে। ওইখান থেকে আমরা অ্যাক্টিভিটি করব। এই যে এসব টিউব দিয়ে করছে যেটা, আমরাও সেটা করব। আগে তো জিপ লাইন করেছি, এবার মৌ দিয়া আর আমি যাচ্ছি। এই যে এই কুপনটা দিয়েছে, এটা কাউন্টারে দেখাতে হবে, তারপর লাইন বাই লাইন হবে। সেই মতো সবাই করছে। মৌ আর দিয়া বরফ ঘষতে ঘষতে যাচ্ছে ওপরে। ওদেরটা আগে এই টিউব অ্যাক্টিভিটিটা করাবো, তারপর আমি করব। চারপাশটা দেখুন একবার, সত্যি একেই বলে স্বর্গ। এখন দিয়া টিউবে করে নেমে আসছে। এই যে এক এক করে নামছে। এবার মৌ অ্যাক্টিভিটি করছে। এই যে মৌ নেমে এলো, এবার আমারটা করবে। এবার আমার অ্যাক্টিভিটি, আমি টিউবেতে আস্তে আস্তে এবার নেমে গেলাম। এই যে অটল টানেল পেরিয়ে তারপর রোটাঙেতে এইসব অ্যাক্টিভিটি করতে করতে মনে হচ্ছিল সত্যি এত বড় এইরকম কোনোদিন দেখিনি। প্রথমে জিপ লাইন, তারপরে টিউব অ্যাক্টিভিটিস এই বরফের মধ্যে করে এখন আমরা এখানে বসে আছি। চতুর্দিক খালি সাদা আর সাদা। দেখুন অনেকে এখানে অ্যাক্টিভিটিস করছে। এই বরফ এত একদম বরফে বরফ, প্রচুর বরফ। এটা সত্যি আশা সার্থক হয়েছে, মনে হচ্ছে এটাই ভূস্বর্গ। কথা বললো না কেন? দারুণ লাগছে। চতুর্দিক খালি একেবারে বরফে বরফে সবাই আর কি। এখানে এই আমি ছবি তুলতে গিয়ে আমি হড়কে যাচ্ছি, ওই জন্য শুয়ে পড়লাম। ওদিকে নীল আকাশ, পাহাড়, আর এখানে একদম বরফে শুয়ে পড়েছি। এই দিয়া আমার মাথায় বরফ দিয়ে দিচ্ছে, আমার চশমাতে বরফ লেগে যাচ্ছে। ও এরকম বরফ দেখলে মাথা তো খারাপ হয়ে যাওয়ারই মতো। আমরা যেন ফিরে যাই আমাদের ছেলেবেলায়, আর সব কিছু ভুলে গিয়ে, শরীরের কথা ভুলে গিয়ে একদম দারুণ স্পিরিটের সঙ্গে এইসব অ্যাক্টিভিটিস করতে থাকি। ভীষণ ভালো লাগছে। যতই দেখছি ততই যেন মনে হচ্ছে এই যেন কিছুই নয়। এ বলে আমায় দেখ, তো বলে আমায়। এত অসাধারণ সৌন্দর্য, এত বরফে বরফে মোড়া চারপাশ, সত্যি এ কখনো আগে কল্পনাই করতে পারিনি। আমাদের অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে।
এবার আমরা নামবো। হ্যাঁ, নেমে পড়ব, এবার নেমে পড়বো। আমি তো মানে উঠতে পারছি না, ঘষতে ঘষতে নামছি। ওরে পড়ে যাবো, এরকম করিস না। আমি ঘষে ঘষে নামবার চেষ্টা করছি, চতুর্দিকে খালি বরফ। হাতে লেগে গেল। এইভাবে ঘষে ঘষে নামলাম, দারুণ লাগছে। অ্যাক্টিভিটি সেরে আমরা ক্রমশ এগোতে থাকলাম শিশু গ্রামের দিকে। এখন আমরা শিশুর দিকে চলেছি, শুরু হয়ে গেছে শিশু গ্রাম। এখানে গাড়ি দাঁড়াতে দেয় না, যার জন্য গাড়ি থেকেই আমি ক্যাপচার করছি। চতুর্দিকে খালি বরফ আর বরফ, মাথার উপর নীল আকাশ, গাছগুলোয় একটাও পাতা নেই। এক অন্যরকম সৌন্দর্য, অসাধারণ সুন্দর লাগছে। কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না। যতই দেখছি ততই মন ভরে যাচ্ছে, ভাষা হারিয়ে ফেলছি। চুপচাপ শুধু দেখে যেতে থাকি। আর এই দেখুন, মাটিটা পুরো সাদা, একদম বরফে ভর্তি। মাটি সাদা, পাহাড় সাদা, আর মাথার উপর নীল আকাশ। এর নিচে হেলিপ্যাড আছে। এই যে রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, কারণ ওদিকে প্রচন্ড বরফ। দেখছেন চতুর্দিক কি অবস্থা। गाड़ी गाड़ी वहाँ से बहुत सारी वो वैन वैन है तो खाना खिलाने के लिए कुछ नहीं, बाकी गाड़ी ऐप बंद है। ড্রাইভার বললো যে গাড়ি থেকে না বেরোতে, এই ভেতর থেকেই ছবি তুলতে, কারণ এই জায়গায় সচরাচর গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। বেশি ঝামেলা আছে। এই হচ্ছে শিশু। এটা পুরোটাই বরফে একেবারে জমে গেছে, সাদা হয়ে রয়েছে। এই যে নিচের এই অংশটা
এটা কোনো একটা ঝিল হবে, কিন্তু এটা পুরো বরফ। মানে এই যে পাহাড়, এই যে পুরো এই যে সাদা মাঠের মতো, এটা কিন্তু একটা ঝিল। এখান দিয়ে নদী বয়ে গেছে, বিশাল নদী, আর ওই পাহাড় চতুর্দিক খালি সবুজ আর সবুজের মাঝে একদম সাদার চাদর মুড়ে দিয়েছে। এই হচ্ছে শিশুগ্রাম। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি যে বলবো, কিভাবে প্রকাশ করব তা বুঝে উঠতে পারছি না। সত্যি ভাবতে পারিনি যে এত বড়, এত সৌন্দর্য এইভাবে দেখতে পাবো। पहाड़ वाली चली जाएगी वहाँ, पता है लगभग तूफान में बाहर से बना देता हूँ 2 मिनट। বারবার মনে হচ্ছে আরেকটু দেখি, আরেকটু দাঁড়াই, কিন্তু যেদিকেই তাকাচ্ছি শুধু ঝকঝকে বরফ, চকচকে নীল আকাশ। আর এইভাবে ঘুরে টুরে আমরা আবার খানিকক্ষণ রেস্ট নেওয়ার জন্য এই অটল টানেল রোটাংয়ের সামনেটায় এলাম। আমাদের ড্রাইভার নিখিল ও বলল যে ওর একজন বন্ধুর সঙ্গে দেখা করে আসবে, ততক্ষণ আপনারা এখানটা একটু ঘুরে বেড়ান। তো আমরাও গাড়ি থেকে নেমে এইসব দেখতে দেখতে আর আপনাদের জন্য ক্যাপচার করতে করতে সময়টা কাটিয়ে দিলাম। তাহলে আজ এইটুকু থাক। বাকি মানালির শহর এবং আরও অন্যান্য সাইট সিন নিয়ে শেষ পর্বে আসব। তাহলে কেমন লাগলো আমার ভিডিও আর আমার এই সিরিজগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভ্রমণে থাকবেন। তাহলে দেখবেন মনটা ভীষণ ভালো থাকবে, তরতাজা থাকবে। ভ্রমণেই শান্তি, আর ভ্রমণই হচ্ছে আমার সবচেয়ে বড় টনিক। ভোকাল টনিক বলুন বা সুস্থ থাকার টনিক বলুন। আবার সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।